আসসালামু আলাইকুম, খুরশেদা কাকলি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। শেষ পর্যন্ত সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ নেবে বলে আশাবাদী চিফ হুইপ নুরুল ইসলাম। জাতীয় সংসদ ভবনে অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। নুরুল ইসলাম বলেন, সংবিধান সংস্কারের পর আবার তো সংশোধনী করা লাগে। সংবিধানের অনেক বিষয় আছে যেগুলো বাদও দেয়া যাবে না। সেক্ষেত্রে সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের সদস্যরা অংশ নেবে বলে মনে করেন চিফ হুইপ। এখন পর্যন্ত 54টি অধ্যাদেশ, 28টি বিল পাশ হয়েছে। চিফ হুইপ বলেন, অধিকাংশ অধ্যাদেশ পাশ হওয়ার ক্ষেত্রে বিরোধী দল ও সরকারি দলের একমত হয়েছে। ফ্যাসিবাদী কার্যক্রমের কারণে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সংসদের সবাই একমত হয়েছে বলেও জানান তিনি। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা থেকে তৃণমূল পর্যন্ত অধিকাংশ নেতাকর্মীরা হত্যা, ধর্ষণ, খুন, গুমের সঙ্গে জড়িত। তাদের সাধারণভাবে রাজনীতি করতে দেওয়ার সুযোগ নেই। সংবিধান সংস্কার করতে সরকার ইতিবাচক ভূমিকা নেবে বলেও আশাবাদী তিনি। আদেশটা আইন হয় না, সংবিধানের কোনো অংশ হয় না, আর এনাক্ট হয় না, ল হয় না, এবং আমাদের অর্ডিন্যান্স হয় না, কিছুই হয় না। তা আমরা করবো কি সেটাকে? সেটাকে রাখবো কোথায়? কারো মাথায় তো রাখা যায় না। সেই জন্য আমরা বলেছি যে প্রক্রিয়াটা কী হবে সংবিধান সংশোধনের। আমরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো, একটা লাইনে কোনো জায়গায় বাদ দেবো না, কিন্তু এই যে প্রক্রিয়াটা আমরা করবো কি? সামনে আবার স্থানীয় সরকারের নির্বাচনগুলো হতে যাচ্ছে। আমরা সেই সময়টাতেও সরকারের তরফ থেকে স্পষ্ট আমরা সিদ্ধান্ত চাই, যাতে করে কোনো ফেসিবাদ এবং যারা ফেসিবাদের দোসর আছে তারা যেন জনগণের প্রতিনিধি হতে না পারে, সেই ব্যাপারটা নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে একটা বিষয় মনে রাখা প্রয়োজন, অনেকে আওয়ামী লীগের যারা আছে তাদের পক্ষে নিয়ে কথা বলার চেষ্টা করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগ 3 ঘন্টার জন্য বন্ধ রাখা হয়। রাত 10টায় আবারও সচল হয় জরুরি বিভাগ। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল 5:30টায় ঢাবির এক শিক্ষার্থীকে শারীরিক লাঞ্ছনার ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়। ভুক্তভোগী শিক্ষার্থী সানিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও সহপাঠীদের দাবি, সানিমের উপর হামলার খবর পেয়ে অমর একুশে হল থেকে একদল শিক্ষার্থী হাসপাতালে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। তবে চিকিৎসকরা জানান, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ না থাকায় সেই ওষুধ বাইরে থেকে আনতে বলে তার না পাওয়ায় ওই শিক্ষার্থী চিকিৎসকদের সাথে দুর্ব্যবহার করলে হাতাহাতির ঘটনা ঘটে। এদিকে ঘটনা তদন্তে ঢাবি মেডিকেল ফ্যাকাল্টি ডিনের নেতৃত্বে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বগুড়া 6 ও শেরপুর 3 সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ আজ চলবে সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। প্রতিটি ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। বগুড়া সেন্ট্রাল হাই স্কুল মাঠে 150টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেয়া আসন বগুড়া 6। এদিকে শেরপুর 3 আসনের ভোটের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। জামাত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে এই আসনে গত ফেব্রুয়ারির ভোট গ্রহণ স্থগিত হয়। দখল দূষণে দীর্ঘকাল বুড়িগঙ্গার পানি এমনিতে ব্যবহারের অনুপযোগী। এবার শীতলক্ষ্যার মোহনায় বেঁচে থাকা বালু নদীও ধ্বংসের পথে। ঢাকার খাল জলাশয় ধ্বংস করার ফলে পয় নিষ্কাশন আর খালের প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, যার প্রভাবে নাগরিক ভোগান্তি আরও বাড়তে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। খাল খনন, নদী দখল ও দূষণ রোধে সরকারের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়ন কিভাবে সম্ভব? ঢাকার খাল, জলাশয় এবং নদী নিয়ে নাজিবুর রহমানের 3 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। ছবি তুলেছেন জহিরুল ইসলাম। জলের সাথে সফর আলীর মিতালি কয়েক যুগের। রঙিন আকাশের সাথে ঝলমলে প্রবাহমান জলাধারের অতীত স্মৃতি সফর আলীকে তাড়িয়ে বেড়ায়, কেননা চোখের সামনেই স্বচ্ছ জলরাশি বদলে আলকাত্রার রঙে পরিণত হয়েছে। এই এলাকায় চালাইতাম, ওই মাদার টেক চালাইতাম, তার পাশে ওই জিঞ্জিরে যেতাম, আগে হেরপুডি আছিল, বেড়া মাছ আছিল, টাকি মাছ আছিল, অনেক নানান পদি মাছ আছে। ভূমিদস্যু আর মানুষের সাথে এখানে প্রকৃতির সংঘর্ষ চলে নিত্যদিন। শহরের ব্লু নেটওয়ার্ক তৈরির যে প্রতিশ্রুতি দিয়ে যান দেশের উন্নয়ন সংস্থাগুলোর কর্তা ব্যক্তিরা, আদতে যে তার বাস্তবায়ন নেই, এর জলজন্ত উদাহরণ এই বালু নদী। বুড়িগঙ্গার পর
চোখের সামনে অন্যায়ভাবে ধ্বংস করার দ্বারপ্রান্তে থাকা নদীটি দুঃখ হয়ে রইল এ অঞ্চলের মানুষের তথা ঢাকারও। নদীর পানি এতটাই বিষাক্ত হয়েছে যেখানে প্রাণ প্রকৃতির বেঁচে থাকা প্রায় অসম্ভব। অক্সিজেনের মাত্রা কমেছে, বেড়েছে ক্ষতিকর মিথেন গ্যাসের পরিমাণ। বালু নদীর পার ঘেঁষে গেল কয়েক দশকে বিভিন্ন শিল্প কারখানা গড়ে ওঠায় এ নদীর দূষণ বেড়েছে কয়েক গুণ। কারখানার অপরিশোধিত বর্জ্য অন্যায়ভাবে সংযোগ দেয়া হয়েছে সরাসরি নদীতে। ওয়াসার তথ্য বলছে 22 কিলোমিটার নদীটিতে 450 ঘনফুট কারখানার বর্জ্য প্রতিদিন পানিতে মিশছে। প্রতিদিনই পানিতে পড়ছে 10 লাখ ঘনমিটার পয়ঃবর্জ্য। এছাড়াও প্রতিনিয়ত বালু উত্তোলন করে নদীর ফুসফুসকে অকেজো করেছে, যার ফলে বছরে 6 থেকে 7 মাস পানি শূন্যতা ভোগাচ্ছে বালু নদীকে। অনেক জায়গায় আবাসন ব্যবসায়ীরা খণ্ড খণ্ডভাবে গ্রাস করেছে জলাধারের সীমানা। নগরীতে জলাবদ্ধতা কেন, তার উত্তর এখানেই। জেলা প্রশাসনের অবহেলা, রাজুকের পরিকল্পনার বাস্তবায়ন বিমুখতা এবং সিটি কর্পোরেশন এবং ওয়াসা এর দায় দায়িত্ব নেওয়া সত্ত্বেও অভিভাবকত্বহীনতার কারণে পুরো বিষয়টা এক ধরনের অবারিত উন্মুক্ত ছিল দখলদারদের। 50 থেকে 55% তরল এবং কঠিন বর্জ্য এর মধ্যে পড়ে পড়ে এগুলো দূষণ এবং কুলুষিত জলাধারে পরিণত হয়েছে। ন্যাচারাল ফ্লোকে নষ্ট করছে, পানি দূষণ করছে, এটা অবশ্যই বড় অপরাধ। সেটাকে আমরা যদি চিহ্নিত করতে পারি, শাস্তিটাকে সিগনিফিকেন্ট করতে পারি, এবং একসময় ঢাকা ওয়াসা যে পরিকল্পনা করেছিল, বিগত সময় সিটি কর্পোরেশন সেই পরিকল্পনা নিয়ে আগায়নি। সবার প্রথম কাজ হবে পরিকল্পনা করা এবং সেই পরিকল্পনার মধ্যে অন্যান্য স্টেক হোল্ডারকে এঙ্গেজ করা, কমিটিকে এঙ্গেজ করা, এবং যার মাধ্যমে যাই করি না কেন, খনন বা পরিষ্কার বা উদ্ধার অভিযান, সেটা যেন 10-15 বছর পরেও যেন সেটা সুফলটা পাই। ঢাকা শহরের প্রাণ বুড়িগঙ্গার দশা একই। প্রাচীন এই নদীটির দূষণ নতুন নয়, তবে বুড়িগঙ্গার আদি চ্যানেলের অংশ আবারও নতুন করে দখলের কবলে। ঢাকাকে অকেজো করার সকল আয়োজনই যেন সম্পন্ন করছে দখলদাররা। রায়ের বাজার, হাজারীবাগ সহ চ্যানেলের অনেক অংশেই পানি প্রবাহ কমেছে। রাজধানীর ব্লু নেটওয়ার্ক উদ্ধার করার পরিকল্পনা যে সহজ হবে না, এমন পরিস্থিতি তা আবারও জানান দেয়। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ফেনী জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আলমের বাবার মৃত্যুতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, ফেনী জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান শিবলুর সভাপতিত্বে শাহজাহান সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জাতীয়তাবাদ লক্ষ্য পরিষদের উপদেষ্টা সাখাওয়াত হোসেন স্বপন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, জসিমউদ্দিন, মাইনুদ্দিন, শাহজাহান সাজুর, ইসমাইল হোসেন, মোবারক ফিরোজ, শহীদ পাটোয়ারি, আজাহার উদ্দিন, সাইফুল ইসলাম, তানভীর হোসেন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।